أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা অনেক সময় ইখলাস নিয়ে ইবাদত শুরু করি, ইখলাসের সাথেই আল্লাহর জন্যই নামাজ শুরু করি বা কোরআন তেলাওয়াত শুরু করি, কিন্তু অনেক সময় দেখা যায় যে হয়তো নামাজের মধ্যে অনেক সময় রিয়া চলে আসে। হয়তো পাশে কেউ আসলে মনে হয় যে না আমি ভালো কাজ করতেছি বা এরকম একটা মনে হয়। তো এটা কি আমার ইবাদত কবুল হবে বা ক্ষতি হবে কিনা বা কি করণীয়? প্রথমত বলবো যে এটিকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি ইবাদতগুলোকে। কিছু ইবাদত আছে যে ইবাদতের প্রথম অংশ শেষের অংশের সাথে কোনো সম্পর্ক নেই, অঙ্গাঙ্গিভাবে জড়িত না। যেমন আপনি হয়তো $100 দান করবেন ফকিরদের মধ্যে, তো $100 দান করবেন, 100 জন ফকিরকে দিবেন। তো আপনি যখন শুরু করলেন দান করা, তখন আপনার নিয়ত ইখলাস ছিল, আল্লাহকে খুশি করার জন্য শুরু করেছেন। 50 জন ফকিরকে দেওয়া পর্যন্ত আপনার ইখলাস ছিল, কিন্তু 50 জন ফকিরকে দেওয়ার পরে আপনার মধ্যে রিয়া চলে আসলো। তো এখানে এই যে ইবাদতটা, এই যে দান করছেন, এটার প্রথম অংশে আপনার আল্লাহর জন্য ছিল, শেষের অংশ রিয়া হয়ে গেছে, লোক দেখানো। তো প্রথম অংশটা আল্লাহর নিকট আপনি যে 50 জনকে দিয়েছেন ইখলাসের সাথে, সেটা আল্লাহর নিকট কবুল হবে, কিন্তু পরের 50 জন এটা আল্লাহর নিকট কবুল হবে না। কারণ এখানে আল্লাহ সন্তুষ্ট করার জন্য নয়, বরং আপনার রিয়া চলে আসছে। কারণ এখানে এই দানের এই যে একজনকে দিলেন আরেকজনকে দিচ্ছেন, এটা এক অঙ্গাঙ্গিভাবে জড়িত না। কিন্তু আমরা দ্বিতীয় প্রকারে আসি, যেটা প্রথম অংশ দ্বিতীয় অঙ্গের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেমন নামাজ, 4 রাকাত বিশিষ্ট নামাজ, আপনার প্রথম রাকাতের সাথে শেষের রাকাত অঙ্গাঙ্গিভাবে জড়িত। এক অংশের সাথে আর এক অংশ অঙ্গাঙ্গিভাবে জড়িত। এক অংশ ক্ষতি হলে আপনার পুরোটাই ক্ষতি হয়ে যাবে। সুতরাং যদি আপনি নামাজ শুরু করার পর আপনার রিয়া চলে আসে, এর দুটি অবস্থা হতে পারে। একটি হলো যে আপনি নামাজ শুরু করেছেন আল্লাহর জন্য, 2 রাকাত নামাজ পড়েছেন, 2 রাকাত নামাজ পড়ার পর আপনার মনে রিয়া চলে এসেছে, মনে হয়ে গেছে যে আমি ভালো কাজ করতেছি, লোকে আমাকে ভালো বলবে, এই ধরনের রিয়ার সোজা কথা আর ইখলাস নেই, রিয়া চলে আসছে এবং আপনার এটি চলতেই থেকেছে একবারে নামাজ শেষ হওয়া পর্যন্ত। রিয়াটা আপনার মধ্যেই ছিল শেষ পর্যন্ত, তাহলে আপনার এই নামাজ কবুল হবে না। দ্বিতীয় হলো যে রিয়া আসার ভাব হয়েছে, অর্থাৎ আপনার মনে হতে শুরু করেছে একটু, কিন্তু আপনি সাথে সাথে সতর্ক হয়ে গেছেন, দিয়ে আপনি আবার মনোযোগী হয়েছেন আল্লাহর জন্য, আপনার মনটা আবার আপনি ফিরিয়ে নিয়েছেন সেটা থেকে, আপনি সাথে সাথে সতর্ক হয়ে গেছেন এবং এটাকে আপনি দূরীভূত করতে পেরেছেন। এটি যদি হয় তাহলে এটিতে কোনো ক্ষতি হবে না নামাজের, এবং এটি করাটাই উত্তম, এটি করাটাই হলো বান্দার জন্য উচিত। যখন এরকম হবে নামাজের মধ্যে, তিনি সাথে সাথে এটিকে দূর করে ফেলবেন, দিয়ে এমন ভাবে করবেন ইবাদতটা যেন তিনি আল্লাহর জন্যই করছেন। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাও, এমন ভাবে থাকবেন যেন আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন এবং আল্লাহর জন্যই করতেছেন, এটাই যেন হয়। রিয়াকে আপনি সাথে সাথে করতে পারেন। কারণ শয়তান অনেক সময় মানুষকে অসহসা দেয়, এটি শয়তানের পক্ষ থেকেও হতে পারে। সুতরাং সাথে সাথে এটিকে দূরীভূত করে নামাজে মনোযোগী হবেন, ইনশাআল্লাহ আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনার মধ্যে যদি ইজাব চলে আসে, অর্থাৎ লোক দেখানো বা বড়ত্ব এরকম কোনো কিছু চলে আসে এবং চলতে থাকে সেটা নামাজের শেষ পর্যন্ত, তাহলে এটা কবুল হবে না। কিন্তু যেটা সাথে সাথে আপনি দূরীভূত করে দেন আসার সাথে সাথে, তাহলে ইনশাআল্লাহ নামাজের কোনো ক্ষতি হবে না। এবং নামাজে দাঁড়ানোর সময় সবসময় আমাদের মনে যেন থাকে যে আল্লাহ রাজি খুশি করার জন্য আমরা করতেছি, তাহলে ইনশাআল্লাহ এগুলো আসবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।